জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাদের সামনে আরেকটি লড়াই আসছে, এর জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ভেঙে ফেলতে তারা আন্দোলন করছেন। আজ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিনি আরও বলেন, হামলা করে তাদের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে পৌঁছায়। শহরের নিতাইগঞ্জে সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচি শুরু করেন। পদযাত্রাটি বিবি রোড হয়ে চাষাড়া বিজয়স্তম্ভ চত্বরে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শক্তিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আওয়ামী লীগের যে তওবার সুযোগ ছিল, গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবা করার সুযোগ নেই। মনে রাখতে হবে, কিয়ামত হয়ে যাওয়ার পরে তওবার কোনো কাজে লাগে না। বাংলাদেশে আওয়ামী লীগকে ফেরানোর জন্য ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদেরকে হুমকি দেখাতে চায়। নতুন নতুন প্রতিবেশী হলে আপনাদের দাপট আকাশ থেকে মাটির নিচে নেমে যাবে। এনসিপির আহ্বায়ক বলেন, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী ও চাঁদাবাজদের ছাত্র জনতা রুখে দেবে। নারায়ণগঞ্জে যে সিস্টেম, সেই একই সিস্টেমে পুরো বাংলাদেশটা পরিচালিত হয়ে এসেছে এত বছর ধরে। নারায়ণগঞ্জকে কিছু পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করেছে। নারায়ণগঞ্জের ব্যবসা, অর্থনীতি, রাজনীতি সবকিছু। নারায়ণগঞ্জকে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র থেকে মুক্ত করতে হবে। জনতার নারায়ণগঞ্জ গড়ে তুলতে হবে। এর আগে দুপুরে মুন্সিগঞ্জে এনসিপির পথসভায় সংগঠনটির আহ্বায়ক বলেন, হামলা করে তাদেরকে দমিয়ে রাখা যাবে না। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। সংগ্রামী মুন্সিগঞ্জবাসী, মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।